একটা ছাত্র যদি দুবার পরপর ফেল করে সেই স্কুলে আর পড়াশুনো করার অধিকার থাকে না, তাকে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে স্কুল থেকে বাইরে বার করে দেওয়া হয়। কিন্তু এই জয়ের উন্নয়নের ধারা আমাদের অব্যাহত রাখতে হবে। নির্বাচন এলেই বিজেপির নেতারা ডেইলি প্যাসেঞ্জারি করে, কিন্তু ভোটের পর আর দেখা নেই। 2011 সালের আগে কারোর টিকিট দেখা পাওয়া যায়নি। শুক্রবার ঝাড়গ্রামের বিনপুর বিধানসভার তৃণমূল প্রার্থী তথা বনমন্ত্রী বীরবাহা হাঁসদার সমর্থনে জনসভা থেকে বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিজেপি এমন এক প্রার্থী দিয়েছে যার সঙ্গে বিনপুরের কোনো সম্পর্ক নেই। এই ইস্যুকে সামনে এনে ভোটারদের বার্তা দিতে চান তিনি। বিজেপির যিনি প্রার্থী তার বাড়ি হাওড়ায়, বিনপুরের সাথে কোনো যোগাযোগ নেই, তাকে বিনপুরে প্রার্থী করে পাঠানো হয়েছে। বিনপুরের ভূমিকন্যা বীরবাহা। বিনপুরের পরিহাটি প্রগতি সংঘ হাই স্কুল মাঠে আয়োজিত জনসভা থেকে অভিষেক বলেন, রাজনীতি করার অধিকার সবারই আছে, কিন্তু প্রার্থীদের তুলনা করার বার্তা দেন অভিষেক। একদিকে বিনপুরের ভূমিকন্যা বীরবাহা, অন্যদিকে বিজেপির প্রার্থী যার বাড়ি হাওড়ায়, বিনপুরের সঙ্গে কোনো যোগ নেই। তার দাবি, বিজেপির স্থানীয় কর্মীরাও এই প্রার্থীকে মেনে নিতে পারছেন না। আমি দুটো প্রার্থীকে একবার আপনাদের বলবো, তুলনা করে দেখুন। একদিকে ভূমিকন্যা বীরবাহা হাঁসদা, আর একদিকে যিনি প্রার্থী হয়েছেন তাকে বিজেপির নেতা কর্মীরাই মানছে না। বাড়ি তার হাওড়ায়। গত লোকসভা ভোটে কালীপদ সরেনের কাছে 1.5 লক্ষের বেশি ব্যবধানে তিনি পরাজিত হয়েছেন। এবার আবার পরাজিত হওয়ার পর তিনি আবার বিনপুরে এসে পদ্মফুলের প্রার্থী হয়েছেন। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্টভাবে লোকাল বনাম আউটসাইডার ইস্যুকে সামনে এনে রাজনৈতিক লড়াইকে তীব্র করতে চাইছে তৃণমূল। অভিষেকের কথায়, স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক এবং এলাকার উন্নয়নই এই নির্বাচনের মূল নির্ধারক হবে। এরা আমাদের অধিকার নিয়ে আমাদের উন্নয়নের কাজ করবে। বিজেপি ক্ষমতায় আসলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। আর তৃণমূল ক্ষমতায় থাকলে এখানে যে উন্নয়নের ডালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসছে, সেই জঙ্গল মহলে শান্তি প্রতিষ্ঠা করেছে আমাদের সরকার। তৃণমূলের উন্নয়নের রিপোর্ট কার্ড পেশ। বিনপুর বিধানসভা কেন্দ্রে গত কয়েক বছরের তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান অর্থাৎ রিপোর্ট কার্ড পেশ করেন অভিষেক। পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, এই এলাকায় 84,499 জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এবং 3,15,000-এরও বেশি মানুষ স্বাস্থ্যসাথীর আওতায় রয়েছেন। এছাড়াও 2,88,000 মানুষকে বিনামূল্যে রেশন এবং 12,000-এরও বেশি পরিবারকে বাংলা আবাস যোজনায় পাকা বাড়ির সুবিধা দেওয়া হয়েছে। বিজেপির কাছে পাল্টা রিপোর্ট চেয়ে তার প্রশ্ন, বিজেপি শুধু প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজের কাজ কিছু করে না। গ্রামের দিকে গেলেই বোঝা যায় মানুষের জন্য কারা উন্নয়ন করেছে আর কারা শুধু বিভেদ সৃষ্টি করেছে। কি কাজ করেছে? একদিকে দিদি প্রতি মাসে তপশিলি মায়েদের, বোনেদের, জনজাতি মূলবাসী মায়েদের, দিদিদের, বোনেদের, বৌদিদের মাসে 1,500-1,700 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। আর অন্যদিকে মোদি বাবু গ্যাসের দাম বাড়িয়ে, খাবারের দাম বাড়িয়ে, রান্নার তেলের দাম বাড়িয়ে, চা পাতার দাম বাড়িয়ে, দুধের দাম বাড়িয়ে, চা পাতার দাম বাড়িয়ে আপনার থেকে সেই টাকা নিয়ে নিচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে। কিন্তু বিজেপির নেতাকর্মীরা যখন আপনাদের কাছে প্রচারের জন্য আসছে, এদের কাছে তথ্য চাইবেন না। 12 বছর মোদির সরকার ক্ষমতায় বিনপুরের জন্য, জামমনির জন্য কি কাজ এই বিজেপি সরকার করেছে, আমার আদিবাসী ভাইদের জন্য কি কাজ করেছে, তপশিলি মায়েদের জন্য। ভোট মিটলেই গ্যাস 2,000 টাকা। বিনপুরে দাঁড়িয়ে জ্বালানি সংকট এবং জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সরব হন অভিষেক। তিনি বলেন, যেদিন বাংলার নির্বাচন শেষ হবে পরের দিনই রান্নার গ্যাস 2,000 টাকা হবে। পেট্রোল ডিজেল 200 টাকা করে দেবে মোদী সরকার। এরা শুধু অপেক্ষা করছে রাজ্যের ভোট শেষ হওয়ার। 12 বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে রান্নার গ্যাসের দাম 1,000 টাকা। রোজ এদের মধ্যে দিল্লিতে বৈঠক হচ্ছে যে আজকে গ্যাসের দাম আবার বাড়াবো। এরা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার নির্বাচন অবধি পেট্রোল, ডিজেল আর রান্নার গ্যাসের দাম বাড়াবে না। আমার কথা লিখে রাখুন, যেদিনকে নির্বাচন হবে
29 তারিখ নির্বাচন, 30 তারিখ রান্নার গ্যাসের দাম 2000 টাকা হবে। যেদিনকে বাংলার নির্বাচন শেষ হবে সেই দিন বা তার পরের দিন দু দফায় নির্বাচন, 23 আর 29। 30 তারিখ দেখবেন এরা রান্নার গ্যাস 2000 টাকা করবে, আর পেট্রোল 200 টাকা করবে, আর ডিজেল 200 টাকা করবে। দিল্লির বঞ্চনা নিয়ে সরব অভিষেক। বিনপুরের মঞ্চ থেকে ফের একবার দিল্লির বঞ্চনা নিয়ে গর্জে ওঠেন অভিষেক। 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে সর্বশিক্ষা মিশন ও বাড়ি তৈরির টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রকে তুলোধনা করে তিনি বলেন, এই জনবিরোধী সরকার সাধারণ মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে। আর যখন তৃণমূল মানুষের হক নিয়ে কথা বলতে চায় তখন তৃণমূল নেতা কর্মীদের চুলের মুঠি ধরে বের করে দেওয়া হয়। বিজেপি সরকার গরিব মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে। এখনো পর্যন্ত প্রায় 5-5.5 বছর হয়ে গেল, 10 পয়সা 100 দিনের বরাদ্দ টাকা এখনো ছাড়েনি বাংলায়। যাদের কাজ করিয়ে বকেয়া পাওনা আটকে রেখেছিল, আমরা দিল্লিতে গেছিলাম লড়াই করতে, টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে চুলের মুঠি ধরে দিল্লি পুলিশ টেনে নিয়ে গেছিল। তারা আদিবাসী প্রেমের কথা বলে, তারা তপশিলি প্রেমের কথা বলে, যারা একটা মহিলাকে সম্মান দিতে পারে না। দিল্লি পুলিশ কার অধীনস্থ? অমিত শাহর অধীনস্থ। অমিত শাহ কে? নরেন্দ্র মোদীর সহকর্মী, বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। বিনপুরের সভা থেকে আত্মবিশ্বাসী সুরেই তৃণমূলের জয় দাবি করেন তিনি। বলেন, বিনপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা। তার এই মন্তব্যে স্পষ্ট, এই আসনে জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী শাসক দল। এই জয়ের উন্নয়নের ধারা আমাদের অব্যাহত রাখতে হবে। আমি কেন বলছি, যখন ফোন করে টাকা দিতে চাইবে টাকা নিয়ে নেবে, দিল্লির জমিদারদের থেকে টাকা নেবে, আর বাংলার মেয়েকে ভোট দেবে, বিনপুরের মেয়েকে ভোট দেবে। পদ্ম ফুলের থেকে টাকা নেবে আর জোড়া ফুলে ভোট দেবে। বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের তীব্র রাজনৈতিক আক্রমণ ও পাল্টা আক্রমণে ইতিমধ্যেই জমে উঠেছে বিনপুরের ভোটের লড়াই। শেষ পর্যন্ত বিনপুরের মাটিতে কে জয়ের হাসি হাসবে তার উত্তর পেতে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।